আজকে রাস্তায় বের হয়ে কেমন যেন চেইনের সাউন্ডটা খারাপ মনে হলো, তাই একটু দেখে নিলাম। কেমন আছেন সবাই? আই হোপ ভালোই আছেন। আসসালামু আলাইকুম। তো ভিডিওর প্রথমেই আপনারা দেখতে পেয়েছেন যে আমার চেইনের কালারটা কেমন যেন পরিবর্তন হয়ে গেছে। বিশেষ করে আমার চেইনে কেমন যেন একটা সাদা সাদা দাগ। আসলে এটা সাদা দাগ নয়, এটা আমার চেইনের সাথে আমার যে কোনো একটা মোটরসাইকেলের মেটাল পার্টসের সাথে ঘষা খেতে খেতে এভাবে খেয়ে গেছে ওখান থেকে, যার জন্য ওটা সাদা দেখাচ্ছে। আজকে রাস্তায় অনেক ট্রাফিক পুলিশ দেখা যাচ্ছে, যেটা আগে দেখা যায়নি বেশ কিছুদিন যাবৎ। তো এটা মূলত আমার চেইন স্পকেট বা চেইন সেটের সমস্যা দেখা দিয়েছে। আমি বেশ কিছুদিন যাবতই টের পেয়েছি যে আমার চেইন স্পকেটটা হয়তো বা নষ্ট হয়ে গেছে, যার কারণে আমি তেমন একটা গুরুত্ব দিইনি। আমার নানান কাজের ঝামেলা ছিল, ঝামেলার কারণে গুরুত্ব দেওয়া হয়নি। তো আজকে যখন বাসা থেকে বের হয়ে আমি গাড়িটা বের করছি, তখন হঠাৎ করে আমার গাড়ির চেইনের সাউন্ডটা একবারে বিচ্ছিরি লাগছিল। তখন আমি রাস্তার পাশে গাড়িটা দাঁড় করিয়ে গাড়িটা দেখলাম, তো একেবারেই বাজে অবস্থা। এখন এই অবস্থা বলতে পারি না আমি গাড়ি চালাতে পারবো কি না পারবো। তো আপনাদেরকে দেখাবো আমি ভিডিও শেষে যে আসলে আমার এটা দিয়ে গাড়ি চালানো সম্ভব কি সম্ভব না, বাসায় গিয়ে। তাও এখন আমি একটি কাজে যাচ্ছি। তো চেইন স্পকেটের সমস্যা হলে আপনি কি কি সমস্যা আপনাকে ফেস করতে হতে পারে। প্রথমত, আপনি যদি চেইন স্পকেটের সমস্যা হয় তাহলে আপনার গাড়ির ইঞ্জিনের শক্তি অতিরিক্ত ব্যবহার করতে হবে। আর গাড়ির ইঞ্জিনের শক্তি যদি অতিরিক্ত ব্যবহার করতে হয় তাহলে আপনার জ্বালানি প্রচণ্ড পরিমাণে বেশি খাবে। আর যদি জ্বালানি বেশি খায় তাহলে আপনি ভালো মাইলেজ আশা করতে পারেন না গাড়ি থেকে। এটা হচ্ছে প্রথম কারণ। আমরা অনেকেই বলি যে আমার গাড়ির মাইলেজ আগে থেকে কমে গেছে। তো গাড়ির মাইলেজ কমার পিছনে একটি বড় কারণ হচ্ছে এই চেইন স্পকেট। এরপর দ্বিতীয় কারণ হচ্ছে আপনি রেডি পিক আপ পাবেন না গাড়ির। আপনার গাড়ির রেডি পিক আপ একেবারেই কমে যাবে, যেটা আপনি চিন্তাও করতে পারবেন না। আপনি কোনো গাড়ি হঠাৎ করে ওভারটেক করতে যাবেন, যখন আপনি গাড়ির স্পিড বাড়াতে যাবেন তখন দেখবেন যে আপনার আগের মতো সেই স্পিডটা গাড়ি তুলতে পারতেছে না বা দিতে পারতেছে না। আপনার যে প্রত্যাশা, ওই প্রত্যাশা পরিমাণ রেডি পিক আপ আপনি পাবেন না কোনোভাবেই। রেডি পিক আপ না পেলে আসলে আমাদের রাস্তা চলতে নানা ধরনের সমস্যা হয়ে থাকে। আপনি গাড়ি ইচ্ছা করলেই একটা গাড়ি ওভারটেক করার চিন্তা করলেও করতে পারবেন না, অনেক হিসাব নিকাশের বিষয় চলে আসে। আমার গাড়ির রেডি পিক আপ এমনিতে একটু কম, তারপরও যা আছে তাই দিয়ে চলে, কিন্তু বর্তমানে আমি রেডি পিক আপটা অনেক কম পাচ্ছি, মাইলেজও কম পাচ্ছি। আমার গুরুত্ব না দেওয়ার কারণে হয়তো বা এই ধরনের প্রবলেমগুলো হয়েছে। না হলে আমি আগেই যদি চেইন পকেটটা চেঞ্জ করে ফেলতাম তাহলে আর এই ধরনের সমস্যা পড়তে হতো না আমাকে। চেইন পকেটের আরেকটা বিষয় হচ্ছে আপনি স্মুথ রাইডিংয়ের যে বিষয়টা আছে, আপনি চাইলে স্মুথ রাইডিং করতে পারবেন না। স্মুথ রাইডিং করতে হলে আপনাকে চেইন পকেট ভালো থাকতে হবে। কেননা আপনি রাস্তায় গাড়ি নিয়ে বের হয়েছেন, কিন্তু আপনার চেইন থেকে একটা খুব বাজে একটা আওয়াজ দিচ্ছে, আপনার ড্রাইভিংয়ে বিঘ্ন ঘটাচ্ছে। ক্যার 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 একটা আওয়াজ দিচ্ছে বা একটা ফসফস ফসফস শব্দ করতেছে, যেটা আপনার কানে আসছে ও খুব বিচ্ছিরি লাগতেছে। তো চেইন পকেটের এটাও একটা কারণ যে আপনি একটা স্মুথ রাইডিং করতে পারবেন না চাইলেও, কারণ আপনার কানের কাছে একটা বাজে একটা আওয়াজ কন্টিনিউ বাজতে থাকবে। হয়তো বা আজান দিচ্ছে। চলেন আপনাদেরকে বাসায় নিয়ে দেখাই আমার চেইন পকেটের কী সমস্যা হয়েছে। বাসায় নিয়ে আমরা দেখব।
এটা হচ্ছে আমার গাড়ির চেইন স্পকেট। এই দেখেন কি পরিমাণ বাজেভাবে নষ্ট হয়ে গেছে। আমি কেয়ার করিনি, হয়তো বা আমার একটু কাজের চাপ ছিল, অফিসিয়াল ঝামেলার কারণে আমি একটু এটার গাড়ির প্রতি একটু কম খেয়াল দিয়েছি, বিধায় আমার চেইন স্পকেটের এই 12টা বেজে গেছে, আমি খেয়ালও করিনি। প্রয়োজন হয়েছি, বের করেছি, চালিয়েছি। এই দেখেন কতটা গ্যাপ, একেবারে বাজে অবস্থা। দেখেন কিভাবে নড়তেছে। এভাবে নড়ার কথা না, এটা একবারে ফিক্সড থাকার কথা। সামান্য সামান্য একটু চুল পরিমাণ নড়বে, এত পরিমাণ নড়ার কোনো প্রশ্ন আসে না। আমার চেইন স্পকেটটা সেট সহ চেঞ্জ করতে হবে, একেবারে বাজে অবস্থায়। দেখেন আরও একটা জিনিস খেয়াল করেন, এই দেখেন আমার চেইনটা কিভাবে করতেছে, একবারে খুব বাজে অবস্থা হয়েছে।